আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ সকাল থেকে শুরু করা হয়েছে ভিডিওটি। এখানে আমার মেয়ে গাছে পানি দিচ্ছে, ছাদে চলে আসলাম গাছ দেখার জন্য। সে পানি দিবে, না দিলে কান্না করছে, এই জন্য একটু পানি দিয়ে তার হাতে ধরিয়ে দিলাম। সে খুব সুন্দরভাবে পানি দিচ্ছে, আপনারা দেখলেন। এখানে অনেক গাছ লাগানো হয়েছে, কিন্তু ঠিকমতো যত্ন নেওয়া হয় না গাছগুলোর। লাউ গাছটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর, বড় হলে আরো অনেক সুন্দর হবে। আর এখানে পাশে টমেটো গাছ লাগানো আছে, সব নতুন লাগানো হয়েছে। আর এগুলো অনেক আগের গাছ, দেখতে পারছেন। গাছ দেখতে কিন্তু ভালোই লাগে, গাছ লাগালে কিন্তু নিজের মনটা আত্মতৃপ্তি হয়। আর গাছের গোড়ায় এখানে লাল শাকের বীজ দেওয়া হয়েছে, অনেকটা চারা উঠে গেছে। আর এগুলো সবই প্রায় নতুন গাছ কিনে নিয়ে এসে লাগানো হয়েছে। আমারও ইচ্ছা আছে আমাদের ছাদটাও ছাদ বাগান করব ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। এই ছাদটাও মাশাআল্লাহ বেশ ভালোই লাগলো দেখে। একদিন আমিও লাগাবো, আমারও একদিন ছাদ বাগান হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। একদিন হবে, আমরা অনেক কিছুই ভাবি, একদিন আমিও এটা করব, আমি ওটা করব, কিন্তু আসলে ভাগ্যে না থাকলে কিছুই হয় না। আর এই একদিন, এই শব্দটা কিন্তু অনেক ছোট, কিন্তু আমাদের আশা, ভয়, কষ্ট, অপেক্ষা কিন্তু পরিবর্তন হয়, সব লুকানো থাকে এই শব্দের মধ্যে। একদিন আমরা সবাই মনে মনে একটা কথা বলি, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আমিও পারবো, একদিন আল্লাহ দেখবেন, একদিন মানুষ দেখবে, একদিন কষ্টের দাম মিলবে। আর এখানে ছাদে কবুতর নিয়ে আসা হয়েছে জবাই করার জন্য। এদিকে আমার মেয়েও কবুতরের সাথে অনেক খেলা শুরু করে দিছে। বাচ্চারা আসলে হাঁস মুরগি দেখলে কিন্তু অনেক খুশি হয়, মাশাআল্লাহ। জীবনের অদ্ভুত ব্যাপার কি জানেন, আজকে কিছুই বুঝতে পারছি না, কিন্তু একদিন পিছনে তাকালে সব কিছুর মানে বের হয়ে আসে। আপনি দেখবেন যে মানুষটাকে হারিয়েছিলেন কোনো এক সময়, যে মানুষটা মিস করেছিল, যে কষ্ট সইছিল, সেই সব কিছুর পিছনে আল্লাহর রহমত ছিল। আমরা ভাবি কি যে দরজা বন্ধ হলো সেটা হয়তো ক্ষতি, কিন্তু একদিন বুঝি এই যে একদিন, এই শব্দটার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। আর আমাদের জন্য এক দরজা বন্ধ হলে হাজারটা দরজা কিন্তু আল্লাহ খুলে দেয়। একদিন আমরা সেটা বুঝে যাই, এই যে একদিন, একদিন কিন্তু আমরা অবশ্যই সেটা বুঝে যাই। আমাদের জীবনের দেরি আসলে ক্ষতি ছিল না, বরং আমাদের ভালোর জন্যই সব ছিল। মানুষভাবে দ্রুত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সব তাড়াতাড়ি যারা সফল হয়ে যায়, যারা যে কোনো কাজে দ্রুত সফলতা অর্জন করে, আমরা ভাবি ওর কপালটা কত ভালো, আমার ভাগ্যটা একদম খারাপ, এই যে আমরা হতাশা হয়ে যাই। কিন্তু এটাও কিন্তু আমরা একদিন বুঝে যাই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু আল্লাহর কাছে কিন্তু দেরি হলো পরীক্ষা, কিন্তু আমরা সে পরীক্ষায় কিন্তু ফেলই করে ফেলি বেশি। কারণ আমরা মানুষ, আমরা ধৈর্যশীল না, আমাদের ধৈর্যশীল হতে হবে। আমরা একদিন পর্যন্ত ধৈর্য রাখি না, আমরা চাই সব কিছু আজই হয়ে যাক, এখনই হয়ে যাক, মুহূর্তের মধ্যেই হয়ে যাক। তো এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব না। অথচ জীবনে যে জিনিসগুলো সবচেয়ে বেশি মূল্যবান, সেগুলো কখনোই আজকে কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় একদিন, যখন আমরা প্রস্তুত হই। এই যে একদিন, একদিন কিন্তু ঠিকই পাওয়া যায়। একদিন আপনি তাকিয়ে দেখবেন আপনার সাথে কে ছিল, আর কে শুধু ছিল অভিনয়ে। আশেপাশে মানুষ তো আজ অভিনয়ে অনেক ব্যস্ত, আর অভিনয়ে অনেক পারদর্শী। সময় একদিন আমাদেরকে বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয় চোখে আঙ্গুল দিয়ে কে বন্ধু আর কে শত্রু। একদিন আমরা দেখতে পাই যার জন্য আমরা কান্না করেছি, যার জন্য আমরা নিজেকে কষ্টের মধ্যে ফেলেছি, সেই কিন্তু একসময় আমাদের শত্রু হয়ে যায়। আর আসলে আমরা মানুষ কৃতজ্ঞ বুঝি না, কৃতজ্ঞ কিভাবে যে আদায় করব আমরা এটাও বুঝি না। এদিকে কথা বলতে বলতে চিপস ভেজে নিলাম,
কফি বানিয়ে নিলাম, আর এখানে বাচ্চাদের জন্য কেক বানিয়ে নিলাম। এই ভিডিওটা করা হয়নি, এই জন্য ওভেন থেকে নামানোর পরে ভিডিওটা শ্যুট করলাম আপনাদের জন্য। আর আপনাদেরকে অনুরোধ করব, অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে কি হয় বলেন তো? অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ। একদিন আপনিও মনে করবেন যে আসলে আমরা তো কত মানুষের ভিডিও দেখেছি, লাইক দিলে কমেন্ট করলে কি হতো, আমার বেশি সময় তো লাগে না। আর আজ আমি একদিন শব্দটা নিয়েই কিন্তু আপনাদের সাথে কথা বলছি। একদিন আমরা সব কিছুই বুঝে যাই। একদিন শব্দটা কিন্তু অনেক কি বলবো, মারাত্মক একটা শব্দ আমার কাছে যা মনে হয়। একদিন আমি বুঝে যাই কে আমাকে ছোট করছে, কে আমার চরিত্র নিয়ে কথা বলছে, কে আমার ভালো জানছে, কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু, এটা কিন্তু আমরা একদিন বুঝে যাই। তো একটা সময় কিন্তু সবারই আসে যে কথা বলতে মনে চায়, কথা না বললে কেমন জানি একটা অস্থিরতা মনে হয় নিজের কাছে, একা থাকতে ভালো লাগে না, মানুষের ভিতরে গল্প করতে অনেক ভালো লাগে। কিন্তু একদিন এমন একটা সময় আমাদেরকে সময় পৌঁছায় দেয় যে মনে হয় একা থাকতেই অনেক ভালো লাগে। আসলে এগুলো যে সময় একদিন আমাদের শিখিয়ে দেয়। আর মানুষের বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আর আমরা মানুষের দেওয়া যেসব আঘাত, মানুষের কথার যে কষ্ট, এগুলো আমাদেরকে একা থাকতে শিখিয়ে দেয়। বরং একা থাকলে অনেক ভালো থাকা যায়। এখন মনে হয় ওই সময়টা যদি আমি একা থাকতাম, ওইখানে না যেতাম, ওইখানে যে এই কথাটা না বলতাম, তাহলে হয়তো আজ দিনটা আরও অন্যরকম হতে পারতো। এই জন্য এখন একা থাকতে খুবই ভালো লাগে। একা থাকলে কিতাবাদি পড়ি, বাচ্চাদের সাথে সময় দিই, বাচ্চাদের সাথে কথা বলি, বাচ্চাদের সাথে আমার ছোটোকালের গল্পগুলো করি, তখন বাচ্চারা অনেক বেশি খুশি হয়। আর আমরা এখন কিন্তু অনেকেই ভাবি কি, বাচ্চা বিরক্ত করছে, কান্নাকাটি করছে, মোবাইলটা দিই। এটা ভাবা মাত্রই আমরা বাচ্চাকে ফোন দিয়ে বসাই দিই। তো এটা কিন্তু আসলে অনেক ক্ষতি। আজকাল বর্তমানে আমরা যারা বাবা মারা আছি, তারা বেশিরভাগ কিন্তু এই ভুলটা করে থাকি, বাচ্চাকে মোবাইল দিয়ে শান্ত করে রাখি। কিন্তু আমাদের উচিত বাচ্চাদের সাথে আমাদের ছোটোকালের গল্প করা, ইউসুফ আলাইহিস সালামের কত সুন্দর ঘটনা আছে সেটা শোনানো, তারপর সাহাবাদের যেসব ভালো অদ্ভুত ঘটনা আছে সেগুলো বাচ্চাদের সাথে যখন বলা হয়, বাচ্চারা কিন্তু সত্যি অনেক খুশি হয়ে যায়। তখন কিন্তু তারা ফোন চায় না, ফোন দেখতেও চায় না। এর জন্য টুকটাক সবারই খেলনা থাকে বাচ্চাদের, ওইগুলো নিয়েও কিন্তু আমরা বাচ্চাদের সাথে খেলতে পারি। দেখুন এখানে আমার মেয়েটা মাশাআল্লাহ, তার সাথে এখন কিছু গল্প করব। বাচ্চাদের সাথে কিন্তু খেলার ছলে বাচ্চাদেরকে যা শেখানো যায়, রাগ করে ধমক দিয়ে কিন্তু সেটা কখনোই শেখানো যায় না। আর ভালোবাসা দিয়ে কিন্তু অনেক কিছু অর্জন করা সম্ভব। আর রাগ করে তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ সহজভাবে হয় না, বরং ওইটা এক পর্যায়ে অনেক কঠিন আকারে রূপ নেয়, অনেক কঠিন হয়ে যায়, সেটা চাইলেও কিন্তু সহজ হয় না। আর আমি যখনই বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিব, তারাও কিন্তু আমাদের ভক্ত হয়ে যাবে, তখন আমাদের কথা শুনবে, আমাদের তখন রাগ দেখানো লাগবে না। আর আমরা রাগ দেখালে বাচ্চারাও কিন্তু রাগটাই শেখে। বাচ্চাদের সাথে খেলা করা নিজের মনটাকেই মনে হয় আমার কাছে পরিষ্কার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বাচ্চাদেরকে অনেক পছন্দ করতেন। আমাদের উচিত বাচ্চাদেরকে বেশি বেশি সময় দেওয়া, তাদের সাথে গল্প করা, খেলা করা, তখন দেখবেন বাচ্চারাও আমাদের কথা শুনবে। আজ কিন্তু আমরা বুঝি না, অনেকেই বুঝি না, কিছু হলে বাচ্চাদেরকে অনেক মারধর করি, কিন্তু এটা করা কিন্তু মোটেও ঠিক না। একদিন আমরা ঠিকই বুঝে যাই, কিন্তু সেই সময় আর ফিরে আসে না। আজ আমি হয়তো ভাবছি আমাদের কষ্ট কেউ বোঝে না, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কাছে একটি চোখের পানিও কিন্তু অপচয় হয় না। আমাদের মনের কষ্টগুলো কিন্তু আমরা আল্লাহকে বলতে পারি। আজ আমি যতটা হতাশা হয়ে যাচ্ছি, মাঝে মাঝে ভেঙে পড়ছি, কিন্তু একদিন আমি বলবো আলহামদুলিল্লাহ, ভেঙেছি বলেই কিন্তু আজ আমরা নতুন নামে আমরা উঠতে পেরেছি, নতুনভাবে করেছি। যা হারায় আল্লাহ তার থেকে উত্তম কিছু দিয়ে দেন।
আর আমাদের নিয়ত রাখতে হবে আল্লাহর প্রতি, ভালো ভালো নিয়ত। ইন্নামাল আমাল বিন্নিয়াত, সমস্ত কাজ কিন্তু নিয়তের উপরে নির্ভর করে। আমরা সবসময় আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবো, তাহলে আমাদের সমস্ত কাজেই সব কিছুতে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। অবশ্যই একদিন বদলাবে, সময় কিন্তু সব সময় একরকম যায় না, কারণ তাকদির স্থির নয়, তাকদির কিন্তু চলমান। আমাদের কখনো দোয়ায় তাকদির পরিবর্তন হয়, কখনো চোখের পানিতে। এই জন্য আমরা হতাশা না হয়ে সবসময় হাসি খুশি থাকবো, আল্লাহর কাছে দোয়া করব। দেখুন আরেক জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে আসলাম। এখানে অনেক সুন্দর রঙিন মাছ আছে। বাচ্চারা কিন্তু মাছ দেখতে, হাঁস মুরগি দেখতে খুবই ভালোবাসে। আর এই জায়গাটাও বেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আল্লাহ সব কিছু কিন্তু সময় অনুযায়ী দিয়ে দেন, আর সময় কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। আর সময় এমন একটা মূল্যবান শব্দ, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সে যেই হোক, রাজা বাদশাহ মন্ত্রী, কখনো না, কখনো কারোর জন্য বসে থাকে না। একদিন আপনি পিছনে তাকাবেন, দেখবেন কে আপনাকে মূল্য দিয়েছে, কে আপনাকে ব্যবহার করেছে, কে আপনাকে সম্মান করেছে, আর কে আপনাকে ধৈর্য শিখিয়েছে। একদিন কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন। আর মা বাবার দোয়া কত বড় যে একটা শক্তি, বাবা মার দোয়া কিন্তু আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। এই জন্য বাবা মার দোয়া লাগবে আমাদের। একদিন আপনি আমি কিন্তু সবাই বুঝে যাই, কিন্তু আমাদের সময় লাগে। আর আমরা নারীরা যারা আছি, আমাদের কিন্তু অনেক ধৈর্য নিয়ে ঘর সংসার করতে হয়, বাচ্চা সামলাতে হয়। আর ঘরে থাকতে থাকতে কিন্তু বাচ্চারাও অন্যরকম একটা অস্থির ফিল করে। এর জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে ঘোরাঘুরি করানো কিন্তু আমাদের দায়িত্ব এটা। এখন বাচ্চা দুইটা কত রকম করে কত স্টাইলের খেলা করছে, বাচ্চারা অনেক খুশি হয়। ওরা কিন্তু খোলামেলা পরিবেশ পছন্দ করে। এরকম খোলামেলা কোথাও নিয়ে গেলে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বাকি ছেড়ে দিতে হয়। সবসময় তো আটকায় রাখা যায় না ঘরের ভিতর। এই জন্য বাচ্চারাই খেলছে, আমি এখানে বসে আছি। আর এইখানে অনেক দোকান আছে, অনেক মানুষ নাস্তা কিনে খাচ্ছে। ফুচকা আছে, ভাজামুড়ি আছে, চিপস, বিস্কুট, কফি, চা, অনেক নাস্তা পানির দোকান আছে এখানে। এদিকে বাচ্চারা ওই সামনে চলে গেছে, দোল খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। অনেক সময় ওদের এরকম মুক্ত রাখার দরকার, ওই যে দোল খাচ্ছে। আর সবসময় আটকায় রাখলে, সবসময় শাসন করলে কিন্তু বাচ্চারা বিগড়ে যায়, অন্যরকম হয়ে যায়। আর আমরা যে আশা করি, সে আশা কিন্তু সবসময় পূরণ হয় না। এই জন্য আমাদের অনেক সাধনা করে যেতে হয়। আর আমাদের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এগুলো একদিন কিন্তু শেষ হবে, একদিন শেষ হবেই হবে। কোনো জিনিস অবশিষ্ট থাকবে না, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের আশা, স্বপ্ন সব কিছু শেষ হয়ে যাবে। আর শেষ বিচার একমাত্র আল্লাহই করবে। কে কেমন, কে কি করেছে না করেছে, সব কিছুরই একদিন খাতা খোলা হবে, আমাদের আমলের খাতা। সে আমলের খাতায় লেখা থাকবে কে কি করেছে না করেছে। প্রতিটা অঙ্গ পর্যন্ত আল্লাহর দরবারে কথা বলবে। একদিন সব কিছুরই বিচার হবে। এই জন্য আমরা যা করব দুনিয়াতে সব কিছু ভেবে চিন্তে করব। আমাদের জীবন আছে মানে দুঃখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, সব কিছু মিলিয়ে আমাদের জীবন। স্বপ্নও থাকবে এর ভিতর, সব স্বপ্ন পূরণ হবে না, কিছু স্বপ্ন হবে, কিছু স্বপ্ন হবে না। আর আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিন্তু প্রতিটা দোয়া আমাদের কবুল করেন। কিন্তু কিছু দোয়া করার সাথে সাথে আমরা হাতে নাতে ফল পেয়ে যাই, সাথে সাথে আমরা মনে করি আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমি সফল হতে যাচ্ছি। আর কিছু দোয়া অনেক দিন করার পরেও কবুল হয় না, আমরা কোনো সেই দোয়ার উত্তর পাই না। কিন্তু আল্লাহ প্রতিটা দোয়াই কবুল করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। হয়তো আজ দেবে, হয়তো কাল দেবে, হয়তো 2 দিন পরে দেবে, অথবা আমরা মরে যাওয়ার পরে সেই উত্তরটা আল্লাহ আমাদেরকে দেবে। আমরা যা কিছু চাই না কেন, আজ হোক কাল হোক, আমরা কিন্তু সে জিনিস পেয়ে যাবই ইনশাল্লাহ, যদি আমাদের জন্য ভালো হয়।
ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে আজান দিচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর সাথেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।